বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ মিশর সম্পর্কে জানব। বিশ্বের সবচেয়ে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস মিশরে। প্রাচীন মিশরীয়দের জীবনযাপন প্রক্রিয়া ছিল বেশ রহস্যময়। তারা মৃত্যুকে অধিক ভয় করত, ভাবত মৃত্যুর পরেও জীবন রয়েছে। এজন্য গড়ত পিরামিড, তাতে রাখা হতো মমি করা মৃতদেহ, সঙ্গে দেওয়া হতো মহামূল্যবান সব সম্পদ। এছাড়াও তারা বিশ্বের অন্যান্যদেরকে নিজেদের চেয়ে তুচ্ছ বলে ভাবত। যেখানে মেয়েদের খাতনা দেওয়া হয় এবং যেখানে আপনি পাবেন গ্রীষ্মকালীন স্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে এমন রোমাঞ্চকর ভিডিও পেতে। মিশরের সরকারের নাম আরব রিপাবলিক অফ মিশর। দেশটির নাম ইংরেজিতে ইজিপ্ট আর বাংলায় মিশর। দেশটির বেশিরভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত, কিন্তু এর সবচেয়ে পূর্ব অংশটি সিনাই উপদ্বীপ, সাধারণত এশিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। মিশরের দক্ষিণে সুদান, পশ্চিমে লিবিয়া, উত্তরে ভূমধ্যসাগর আর পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর। 10,10,408 বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে প্রায় 9.5 কোটি মানুষের বাস। আফ্রিকা মহাদেশের তৃতীয় এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ এটি। একই সাথে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 29তম বৃহত্তম শহর। মিশরের সরকারি ভাষা আরবি এবং দেশটির বেশিরভাগ মানুষই ইংরেজি একদমই জানে না। এছাড়া এখানে আর্মেনীয় ভাষা, গ্রিক ভাষা এবং নীল নুবীয় ভাষা প্রচলিত। মিশরের গ্রীষ্মকালীন স্ত্রী। অর্থের লোভ দেখিয়ে মিশরের শত শত কিশোরীকে ধনী পর্যটকদের সাময়িক বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। দেশটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটকদের শারীরিক চাহিদা মেটাতে চলছে এমন বিয়ে। এদের পরিচয় গ্রীষ্মকালীন স্ত্রী হিসাবে। 2015 সালের গ্রীষ্মকাল। দরজায় কেউ একজন কড়া নাড়ল। হুরায়রার বয়স তখন কেবল 15 বছর। দরজা খুলেই বাইরে এক পুরুষকে তার বাবা ও সৎমায়ের সঙ্গে কথা বলতে দেখলেন তিনি। তার সামনেই হলো সব কথাবার্তা। মাত্র 1750 ইউরো, প্রায় 1.5 লাখ টাকা যৌতুকের বিনিময়ে সৌদি আরব থেকে আসা সেই ব্যক্তিকে তার বিয়ে করতে হবে। মাত্র 20 দিন মেয়াদি সেই বিয়েতে ক্রমাগত ধর্ষণের শিকার হতে হয় হুরায়রাকে। তারপর গ্রীষ্মকালীন ছুটি শেষ। হুরায়রাকে আবার বাবা মায়ের কাছে ফেরত দিয়ে সৌদি নাগরিক নিজ দেশে ফেরত চলে যান। আর কখনোই সেই ব্যক্তির সাথে দেখা হয়নি হুরায়রার। মিশরের যৌনকর্মীদের ডাকনাম গ্রীষ্মকালীন স্ত্রী। হুরায়রাও ছিলেন তাদের একজন। প্রতি বছরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এমন স্ত্রী বেছে নিতে মিশরে আসেন পর্যটকরা। এর বিনিময়ে মেয়ের পরিবারকে যে অর্থ দেওয়া হয় তা তাদের জন্য অনেক কিছু। হুরায়রা বলেছেন, সবকিছু খুব লোভনীয় লাগছিল। আমার পরিবার আমাকে নতুন কাপড় আর উপহারের লোভ দেখায়। আমি তখন খুবই ছোট ছিলাম। শেষ পর্যন্ত আমি রাজি হয়ে যাই। গ্রীষ্মকালীন এসব বিয়ের কাগজ খুব সহজেই বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়। এগুলোর সমাধানও হয় খুব দ্রুত। গোপনে এবং দ্রুততার সঙ্গে যাতে এইসব বিয়ে হয় তা নিশ্চিত করতে দালাল এবং উকিলেরও অভাব নেই। আনুষ্ঠানিকভাবে এইসব বিয়ে নিবন্ধন না করার ফলে বিয়ে করার মতো বিয়ে বিচ্ছেদটাও খুব দ্রুতই হয়ে যায়। হুরায়রার বয়স এখন 28। এর মধ্যে তার 8 বার বিয়ে হয়েছে, প্রতিবারই অল্প কিছুদিনের জন্য। নিজের অতীত নিয়ে তিনি লজ্জিত এবং নিজের আসল নাম প্রকাশ করতেও চান না তিনি। বাইরে বের হলে নিজেকে সবসময় আড়াল করে রাখেন কালো নেকাবে। মেয়েদের খাতনা দেওয়ার নিয়ম। মিশরে প্রায় সমস্ত মহিলাদেরই খাতনা দেওয়া হয়, যদিও মিশরীয় সরকার দাবি করে এই প্রথার বিরুদ্ধে আইন আছে। জাতিসংঘের হিসাবে বিশ্বে প্রতি 20 জন মেয়ে শিশু বা নারীর মধ্যে একজন খাতনা করা হয়ে থাকে, যাকে ইংরেজিতে বলা হয় ফিমেল জেনিটাল মিউটিলেশন। বর্তমান বিশ্বে এরকম 20 কোটি নারী রয়েছে যাদের আংশিক বা পুরোপুরি খাতনা হয়েছে। মহিলাদের শিশু অবস্থাতে এরকম খাতনা করা হয়। অনেক সময় বয়ঃসন্ধির সময়ে এটি করা হয়, কিন্তু এর ফলে নারীদের শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হয়, যা পরবর্তীতে তাদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বা জোর করে এটি করা হয়ে থাকে। নারীদের খাতনা করার পেছনে যেসব কারণ মূলত কাজ করে: সামাজিক রীতি, ধর্ম, পরিচ্ছন্নতার বিষয়ে ভুল ধারণা, নারীদের বিয়ের উপযোগী করে তোলা এবং পুরুষদের আনন্দ বৃদ্ধি করার মতো বিষয়। অনেক সংস্কৃতিতে নারীদের খাতনাকে মেয়েদের সাবালিকা হয়ে ওঠা মনে করা হয়।
এটিকে অনেক সময় বিয়ের পূর্বশর্ত হিসাবেও দেখা হয়। মিশরের নারীদের খাতনা প্রথা বন্ধ করার জন্য সম্প্রতি আইন পাশ হয়েছে। জোর করে এক কিশোরীর খাতনা করার সময় তার মৃত্যু হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে, আর সেই প্রতিবাদের ফলেই খাতনা বিরোধী আইন পাশ হয়। সভ্যতার প্রাচীন যুগের ইতিহাস পড়তে গেলে যে দেশের নাম সবার আগে আসে তা হলো পিরামিডের দেশ মিশর। আদি যুগ থেকেই সেখানে এক আশ্চর্য সভ্যতা তৈরি হয়েছিল, যা এখনও ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিকবিদ, স্থাপতিদের অবাক করে। মিশরের প্রধান নদী নীল নদ দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে। নীল নদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে মিশরের বেশিরভাগ মানুষ বাস করেন। নীল নদকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে উঠেছে। নীল নদ, ফারাও, পিরামিড, মমি আর প্রাচীন সভ্যতার ইতিহাস বিজড়িত